Hi, my dear students. Welcome back to my channel Competitive English School. Today I will share an editorial letter from WBCS Mains 2021. আজকে আমি তোমাদের সাথে WBCS Mains 2021 সালে যে দুটো editorial letter এসেছিল তার মধ্যে একটা অর্থাৎ প্রথমটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো টপিকটা এভাবে এসেছিল, write an editorial letter to the principal of your college requesting for waiving the tuition fees during the pandemic period. Cite proper reasons for your answer. Write an editorial letter to the principal of your college. তুমি তোমার কলেজের প্রিন্সিপালকে একটা চিঠি লেখো এই রিকোয়েস্ট করে যে যাতে তোমার টিউশন ফিটা মুকুব করে দেওয়া হয়, তোমার থেকে না নেওয়া হয়, কেননা প্যান্ডেমিক পিরিয়ডের জন্য। সাইট প্রপার রিজনস ফর ইউর অ্যান্সার, এবং তোমার উত্তরের সাপেক্ষে ঠিকঠাক কারণ দেখাও। তো এই টপিকটা দেওয়া হয়েছিল 2021 সাল WBCS এর মেইনসে। তো আমি আজকে এটা তোমাদের সলিউশন করে পুরোটা দেখিয়ে দেবো। তার আগে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করবে। আর একটা জিনিস, কোশ্চেনে কিন্তু বলা থাকবে নিজের নাম, অ্যাড্রেস, এই জায়গায় ABC এরকম ইউজ করতে, তোমরা কিন্তু সেরকমই করবে। আর বলা আছে editorial letter কিন্তু 150 ওয়ার্ডসের মধ্যে কিন্তু লিখতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এবার সরাসরি চলে যাচ্ছি অ্যান্সারে। এডিটোরিয়াল লেটার লিখতে গেলে যাকে লিখছি তাকে টু দিয়ে দ্য প্রিন্সিপাল, যেহেতু এখানে কলেজের প্রিন্সিপালকে লিখতে বলছে তাই আমি লিখেছি টু দ্য প্রিন্সিপাল। তারপরে XYZ কলেজ, কোনো নাম দেওয়া যাবে না, XYZ ABC ইউজ করতে হবে, তো আমি XYZ কলেজ এবং GHI প্লেস এইভাবে লিখেছি। তারপরে অবশ্যই একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট আমি দিয়েছি প্রেয়ার ফর ওয়েভিং মাই টিউশন ফিস, এটাই বলেছে যে সাবজেক্ট যে আমার টিউশন ফি মুকুব করার জন্য, তাহলে প্রেয়ার ফর ওয়েভিং মাই টিউশন ফিস। তো তারপরে অ্যাড্রেস করতে হবে স্যার দিয়ে, ডিয়ার স্যার না লিখে স্যার লেখাই ভালো, তাই আমি স্যার দিয়ে কমা দিয়ে শুরু করেছি। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট, উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে জানাতে চাই যে আমি AB, নামটা AB দিয়ে বা যে কোনো একটা অ্যালফাবেট ইউজ করতে হবে, তাই আমি এখানে AB লিখেছি। প্রেজেন্টলি রিডিং ইন হিস্ট্রি অনার্স ইন দ্য আর্ট ডিপার্টমেন্ট ইন ইয়োর কলেজ, আমি এখন পড়ছি হিস্ট্রি অনার্স আর্টস ডিপার্টমেন্টে আপনার কলেজে। আই এম অ্যানেবল টু পে মাই টিউশন ফিস দিস ইয়ার, আমি অক্ষম এখন আমার টিউশন ফি দিতে পারছি না এই বছরে। বিকজ মাই ফাদার রানস উইথ টিপিক্যাল ফিনান্সিয়াল প্রবলেমস, কারণ আমার বাবা ফেস করছে বা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে রান করছে। ডিউ টু হিজ লস অফ প্রেজেন্ট জব, কারণ সে তার বর্তমান কাজটা হারিয়েছে। দ্য ফ্যাক্টরি where my father was engaged dealt in processed food, যে ফ্যাক্টরি যেখানে আমার বাবা এনগেজ ছিলেন সে বা কাজ করতেন সেটা ব্যবসা করত প্রসেসড ফুড এর উপর, খাবারের দ্রব্য তৈরি করে তারা বিক্রি করত। ফর দ্য কোভিড আউটব্রেক দিস ফ্যাক্টরি ওয়াজ টেম্পোরারিলি ক্লোজড, তাহলে কোভিড এর আউটব্রেকের জন্য এই ফ্যাক্টরিটা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমার বাবা কাজটা হারিয়েছে। অ্যাজ পার দ্য গভর্নমেন্টস রেস্ট্রিকশন উই ফেস দ্য এফেক্ট অফ লকডাউন পিরিয়ড, গভর্নমেন্টের রেস্ট্রিকশনের কারণে আমরা এখন মুখোমুখি হচ্ছি লকডাউন পিরিয়ডের যে ফলাফল তার উপর, কারণ গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করবেই, না হলে কোভিডটা ঠেকানো যেত না। তাহলে অ্যাজ পার দ্য গভর্নমেন্টস রেস্ট্রিকশন উই ফেস দ্য এফেক্ট অফ লকডাউন পিরিয়ড। মাই ফাদার ইজ দ্য সোল আর্নার অফ মাই ফ্যামিলি, আমার পরিবারে আমার ফ্যামিলিতে আমার বাবাই হচ্ছে একমাত্র ইনকাম করেন, তিনি হচ্ছে একমাত্র ইনকাম করেন। আই অ্যাম অলসো অ্যাসোসিয়েটেড উইথ সাম টিউশনস বাট দোজ আর অলসো কল্ড অফ ফর দ্য সেফগার্ডস, আমিও টিউশনের সঙ্গে জড়িয়েছিলাম বাট সেইগুলো এখন বন্ধ বা বন্ধ করতে হয়েছে সাময়িকভাবে ফর দ্য সেফগার্ডের কারণে, যার ফলে ইনকাম সোর্সটা একেবারেই বন্ধ। তাই ক্লোজিং যে প্যারাটা সেটা আমি লিখেছি এইভাবে,
So at present I encounter with the dire consequences of living an ordinary life. তো এখন আমি মুখোমুখি হচ্ছি, এনকাউন্টার করছি দ্য ডায়ার কনসিকোয়েন্সেস, খুব ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি অফ লিভিং অ্যান অর্ডিনারি লাইফ। একটা সাধারণ জীবন যাপন করতে গিয়ে আমাদের ভয়ানক অবস্থা ফেস করতে হচ্ছে। ইন সাচ সিচুয়েশন টু মি পেইং দ্য টিউশন ফিজ ইজ লাইক বিল্ডিং ক্যাসেলস ইন দ্য ইয়ার। এই অপরিস্থিতিতে আমার কাছে টিউশন ফি দেওয়া ইজ লাইক বিল্ডিং ক্যাসেলস ইন দ্য ইয়ার। বিল্ডিং ক্যাসেল ইন দ্য ইয়ার মানে ভিশনারি প্রজেক্ট, যা আদতেও বাস্তবে সম্ভব নয়, কল্পনাতেই পসিবল। তাহলে এই মুহূর্তে যে বাবার কাজ নেই, কাজ হারিয়েছে, আমার নিজের টিউশনটাই বন্ধ, তাহলে এই সময় টিউশন ফি দেওয়াটাই আমার কাছে একটা কল্পনাতীত ব্যাপার বা বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার, পসিবল নয়। আই রিকোয়েস্ট টু ওয়েভ মাই ফিজ অ্যাজ আই ক্যান কন্টিনিউ মাই রেগুলার ক্লাস ওয়েন দ্য লকডাউন পিরিয়ড ইজ ওভার। তাহলে আমি রিকোয়েস্ট করছি আমার ওয়েব ফিটা মুকুব করার জন্য, যাতে আমি আমার রেগুলার ক্লাসটা কন্টিনিউ করতে পারি যখন লকডাউন পিরিয়ডটা উঠে যাবে। তাহলে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই আছে আমাদের যে 150টা ওয়ার্ডসের মধ্যে এই টিউটোরিয়াল লেটারটা শেষ করতে হবে। তাহলে কিন্তু আমি এখানে 150টা ওয়ার্ডের দিয়েই এই সংক্ষেপে এইভাবে লিখেছি, তোমাদেরও কিন্তু পরীক্ষায় ঠিক এইভাবেই প্রেজেন্ট করতে হবে। তারপরে অবশ্যই লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ জানাতে। তারপর লিখতে হবে ইয়োর্স ফেইথফুলি। ইয়োর্স ফেইথফুলি পর অবশ্যই কমা দিতে হবে, নিজের নাম যেহেতু সই করা যাবে না সেখানে এবি দিতে হবে, এবং বা পাশে ডেট দিয়ে এক্সামের ডেট দিয়ে দিতে হবে এইভাবে। তাহলে তাহলেই কিন্তু আমরা একটা ফর্মাল লেটার এইভাবে প্রেজেন্ট করতে পারবো এক্সামে। তো আশা করবো তোমরা সকলেই অ্যান্সারটা দেখেছো। তো এক্সামে কিন্তু তোমাদের এইভাবে প্রেজেন্ট করতে হবে, যেভাবে আমি লিখেছি সাব টু দ্য প্রিন্সিপাল, এইভাবে লিখে তারপরে সাবজেক্ট দিয়ে স্যার, ডিয়ার স্যার কিন্তু একদমই নয়, স্যার দিয়ে কমা দিয়ে তারপরে মেন বডি, লাস্টে রিকোয়েস্ট, তারপরে ইয়োর্স ফেইথফুলি কিন্তু অবশ্যই কমা দিতে হবে এবং বাদিকে ডেট। আর ইয়োর্স ফেইথফুলি কিন্তু নিজের নাম লেখা যাবে না, ABC এরকম কিছু একটা লিখতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। রিসেন্টলি একটা জিনিস দেখছি, তোমরা ভিডিও দেখছো এবং কমেন্ট করছো, সেটা আমার সত্যিই খুব ভালো লাগছে। তোমরা এরকম দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, কেমন হচ্ছে ভিডিও তোমরা জানাও, এবং অবশ্যই যারা দরকার তাদের সাথে তোমরা কিন্তু আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। পরে আমি আবার একটা ভিডিও তোমার সামনে চলে আসবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।